আল্লাহ একজন মানুষকে পাঠিয়েছিলেন এই কলাকাছা ইউনিয়নে, শুধু নয় সমগ্র নারায়ণগঞ্জে, যাকে নিয়ে আমরা গর্ব করি। আমি নির্দ্বিধায় বলতে পারি সেই মানুষটির নাম হলো কাজীমউদ্দিন প্রধান। আপনারা অনেকেই জানেন না, রশিদ ভাই কিছু কথা বলেছেন, আমি রশিদ ভাইয়ের কথা খুব মনোযোগের সাথে শুনছিলাম। রশিদ ভাইয়ের মতো লোক যেখানে সে বক্তব্য রাখেন, সেখানে আসলে আমি বয়সে ছোট, ওনার অনেক, তাদের সামনে কিছু বলার মতো দুঃসাহস আবার নেই। তারপর ওনাদের অনুমতি ক্রমে এখানে যেই আজকের এই শোক সভা, যাকে ঘিরে এখানে আমরা তার স্মৃতিচারণ করার জন্য উপস্থিত হয়েছি, আমি আপনাদের সকলের কাছে সালাম জানাই, কৃতজ্ঞতা জানাই, আপনাদের সবাইকে সাধুবাদ জানাই। রশিদ ভাই অত্যন্ত অল্প কথায় অনেক অন্তর্নিহিত অনেক বড় ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। এর বক্তব্য থেকে যদি আমি কিছু খুঁজে বেড়াই, কাজিম ভাই সত্যিকারই উনি ছিলেন প্রথম শ্রমিক লীগের মানুষ। এটা শুকুর ভাই থাকলে ভালো বলতে পারতেন। নৌকার শুকুর ভাই, নৌকার কাজিম ভাই আমাদের মাঝে নেই। দুজনেই এই পারের সন্তান, বন্দরের কৃতি সন্তান। আজ কাজিম ভাইয়ের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি। হে রাব্বুল আলামিন, আল্লাহ আপনি কাজিম ভাইকে ব্যস্তের উচ্চ মাকাম দান করেন। আমিন আমিন আমিন। আমি আপনাদের কাছে এখানে শুধু বলতে চাই, একজন কাজীমউদ্দিন ভাই, কত বছর বয়সে গেল কাজীম ভাই? প্রায় 65 বছর বয়স উনি আমাদের কাছ থেকে চলে গেছেন। মোবারক ভাই এখানে আমাদের সিনিয়র মানুষ, সাবেক বন্ধুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু ভাই, মানবদ্বীপ ভাই, যারা এখানে আছেন, আমির ভাই সবসময় একটু লুকিয়ে থাকে। আমরা খুঁজে বেড়াই মহিউদ্দিন ভাইকে। মহিউদ্দিন ভাই বঙ্গবন্ধুর, মহিউদ্দিন ভাইয়ের শ্বশুরবাড়ি এখানে, উনি তার সম্বন্ধী, বিপ্লবের মামা। আমি বললাম আপনি সামনে বসেন, বলে যে না, এটা মোবারক ভাইয়ের জায়গা, রশিদ ভাইয়ের জায়গা। আমি যে কথাটা বলছিলাম, যে জন্য একজন কাজীমউদ্দিন ভাইকে আপনারা খুঁজে বের করেন তো এই 50 বছরে বন্দরের মাটিতে, শুধু নারায়ণগঞ্জের মাটিতে আপনারা বের করতে পারবেন কিনা? আর 2 দিন পর নাসিম ভাইয়ের মৃত্যুবার্ষিকী, 10ম মৃত্যুবার্ষিকী, আপনারা খুঁজে বের করেন তো একজন নাসিম ভাইকে খুঁজে বের করতে পারেন কিনা? সেলিম ভাই এই এলাকার এমপি। সেলিম ভাই কাজিম ভাইকে অনেক বেশি ভালোবাসতেন। আমি জানি ওই দিন আমি ওই সবুজের শ্রমিক লীগের মিটিংয়ে বক্তব্য দিতে গিয়ে বলছিলাম যে ওই হাসিনা পা অত্যন্ত আদরের বিশ্বস্ত লিটন চৌধুরী, আপনারা সবাই চিনেন। কাজিম ভাই এর লিটন চৌধুরী বড় ভাই মনির ভাই কাজিম ভাইকে খুব ভালোবাসতেন। লিটন ভাই দুষ্টামি করে বলতো, স্যারে কাজিম ভাই, কাজীমউদ্দিন তুমি তো চেয়ারম্যান হইতে পারলো না, তো এবার কি উপজেলার চেয়ারম্যান তুমি করবে? কাজিম ভাই এলাকার যখন চেয়ারম্যান ডিক্লেয়ারটা আমরা শুনছি না ভাই? সবাই খুব খুশি হয়েছে না ভাই? আমরা খুশি হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে কিছু সেন্টারের কারণে আবার নতুন ভাবে আরেকটা ডিক্লেয়ার যখন আসে, সেই মানুষটিও কাজিম ভাইকে অনেক বেশি ভালোবাসতেন। দেলোয়ার চেয়ারম্যান তার নাম। দেলোয়ার ভাই এলাকার সন্তান, আমাকে ফোন করে বারবার খোঁজ খবর নিচ্ছিল, কাজিম ভাই কখন, কাজিম ভাই কোথায় আছেন, বাদল ভাই ওনার শরীরের অবস্থা কি। যেদিন আমরা মৃত্যুর সংবাদ পেলাম, একটা ছেলে লাঙ্গলবন্ধু থাকে এখানে, আসে না, কি জানি আলমগীর দাঁড়াও তো, নাম কি কালাম না, হ্যাঁ, ও আমাকে ইন্ডিয়ান এমবেসিতে জব করে, আমাকে ফোন দিয়ে রশিদ ভাই বললো, বাদল ভাই 5 দিন লাগলো, আমি এটা 1 দিনে পাঠানোর চেষ্টা করব। তারপরে আমাকে বললো, বাদল ভাই শামীম ভাই তো
ফোন করেছে মাননীয় প্রধানমন্ত্রী কাজিম ভাইয়ের এই লাশ তাড়াতাড়ি যাতে নেওয়া হয়। আপনি বিশ্বাস করেন একদিনের মধ্যে এই বন্দরের কৃতি সন্তান কালাম সে অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের প্রাণপ্রিয় সহযোদ্ধা বন্ধু শামীম ওসমান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এটা আরো তাড়াতাড়ি কাজিম ভাই আমাদের মাঝে ফিরে এসছে। সেদিনটা ছিল 14 এপ্রিল। সুখের ছায়া নেমেছিল এই বন্দর, শুধু কলাকাঠিয়া নয়, শুধু বন্দর নয়, শুধু নারায়ণগঞ্জের মাটি তো এই সুখের ছায়া নেমেছিল। এখানে অনেকে আছেন, অ্যাডভোকেট তাজুল আমার অত্যন্ত আদরের ছেলে, নুরুজ্জামান, তারপর এখানে আরো অন্যান্য যারা আছে, বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখার কথা, ইতিমধ্যে সালাম চেয়ারম্যান সেও এখানে উপস্থিত হয়েছে। আমি শুধু তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। ভাই আপনাদেরকে বলবো, ওই যে রশিদ ভাই বললেন না, আপনাদের কাছেও আমার আর্জি, সবাই দেখেন আমরা যারা আল্লাহ এবং আল্লাহ দুস্থ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শুধু হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, মুসলমান নয়, আশরাফুল মাখলুকাত সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন হিসাবে যাকে পাঠিয়েছেন, যিনি এই ইসলাম ধর্মের নবুতি প্রাপ্ত হেরা পর্বতের গুহায় প্রাপ্তি হওয়ার অনেক আগেই ছোটবেলায় আলামিন পদে মক্কা নগরীতে ভূষিত হয়েছিলেন আইএমএ জাহিলিয়াতের যুগ, সেই তিনের নাম প্রফেট, আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ধর্মে সমস্ত মানুষের জন্য দোয়া করা হয়, সমস্ত মুসলমানের জন্য দোয়া করা হয়। নাকি ভুল বললাম ভাই? সবাই তার আত্মার জন্য দোয়া করবেন, করবেন না ভাই? সবাই দোয়া করবেন আমাদের প্রাণ প্রিয় নেতা নাসিম ভাইয়ের জন্য। দুদিন পর তার মৃত্যুবার্ষিকী, শুকুর মাহমুদের জন্য। আমাদের কিছুদিন আগে নিজাম ভাই মারা গেছে, এই স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। রশিদ ভাই, শোক সভায় আমি বক্তব্য রাখছি, যদিও আমি রশিদ ভাই আপনার অনুমতি নিয়ে একটা জিনিস বলতে চাই। আজকের এই দিনে কাজিম ভাইয়ের এই শোক স্মরণ সভাকে শক্তিতে রূপান্তরিত করে আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, না বললে আমি অপরাধী হয়ে যাব। কাজিম ভাইয়ের মার্কা ছিল রশিদ ভাই। আমি কি ভুল বললাম? রশিদ ভাইয়ের মার্কা কি? সবাই বলেন। কাজিম ভাইয়ের মার্কা কি? পিছনে বলেন তো। রশিদ ভাই কি খারাপ মানুষ ভাই? এতদিন যাবৎ চেয়ারম্যানই করছেন, এক সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এখন বন্দর উপজেলা আওয়ামী লীগের যিনি নাকি সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান বারবার, যাকে প্রাণ প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। আমি সেদিন কালকের বক্তৃতায় ওই দিন বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের বক্তব্য দিতে গিয়ে রশিদ ভাই বলছিল বক্তৃতায়, আমার তো বেশি দিন সময় নাই নেত্রী, আমার ওপেন হার্ট সার্জারি হয়ে আসছে। নেত্রী এত মনোযোগের সাথে তার বক্তব্য শুনলেন, উনি বক্তব্যে আইসা বললেন, আরে আপনি তো রিকন্ডিশন হয়ে আসছেন। হ্যাঁ আমি আসছিলাম ওটা গণভবনে। হ্যাঁ রশিদ ভাই, আমি আজকের দিনে আমরা বলতে চাই, কোথায় কে মনে করিয়ে দিতে চাই, আজকে সেলিম ভাইয়ের প্রার্থীকে বলেন। রশিদ ভাই আমাদের আওয়ামী লীগের প্রার্থীকে আমাকে কেন্দ্র থেকে বলা হয়েছে এই বন্দরটা প্যাসিফিক বন্দর, যাতে যান গিয়ে তাদেরকে নিয়ে বসেন, বসে দেখেন তারা কি বলে, একজন করবেন। আমি আজকে সুফিয়ানকে থ্যাঙ্কস জানাতে চাই। সুফিয়ান একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে সে তার প্রার্থীর পত্র তাকে প্রত্যাহার করেছে। আজকে এই দায়িত্ব কি আপনাদের সকলের না? একটা একটা সিল মারো। কোথায়? দোয়াত কলমে সিল মারো। কাজিম ভাইয়ের সুখকে শক্তিতে রূপান্তরিত করো। দোয়াত পাকায় সিল মারো। সিল মারো ভাই, সিল মারো। দোয়াত কলমে সিল মারো। সিল মারো ভাই, সিল মারো। দোয়াত কলমে সিল মারো। ভাই মনে করে দিতে চাই,
সময় বেশি নাই, শেষ করতে চাই এই কথা বলে। আচ্ছা সময় আছে আপনাদেরকে কেন বলতে চাই, আমি মাঝে মাঝে কিছু কথা বলি। 20 মিনিট সময় আছে আমাদের রশিদ ভাই উনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমির ভাই বয়োজ্যেষ্ঠ মুরব্বী, শান্তাপা মাইনুদ্দিন ভাই মুরব্বী, শান্তাপা প্রার্থী পদে দাঁড়াইছে, মোবারক ভাই মুরব্বী। ওনারা কি শুধু আওয়ামী লীগের মুরব্বী, এলাকার মুরব্বী না ভাই? বিএনপি, জাতীয় পার্টি, যেই পার্টি করেন না কেন ওনারা মুরব্বী। রশিদ ভাই আমাদের মুরব্বী। তাহলে ওনাকে একজন ভালো মানুষ হিসাবে, একজন দায়িত্বশীল লোক হিসাবে সরকার পার্টি ক্ষমতায়, অন্য লোক যা এলাকার উন্নয়নের জন্য আনতে পারবে রশিদ ভাই আমাদের এমপি সেলিম ভাইয়ের কাছে 16 ভাগ বেশি আনতে পারবে। পারবে কি ভাই? পারবে আমি সেলিম ভাইয়েরটা বাদ দিলাম, আরে খোদ প্রাইম মিনিস্টারের কাছ থেকে রশিদ ভাই আমি সেলিম ভাইয়ের সাথে যদি যাই তাহলে 100-এ 100 আমরা এলাকার ডেভেলপমেন্টের জন্য নিয়ে আসতে পারবো। তাহলে ভোটটা কি ভাই দোয়াত মার্কা দিবেন ইনশাআল্লাহ না ওই যে কে কি বলে গাছের কইল ধরছে না মুকুল ধরছে ওইটা দিতে দিবেন? হ্যাঁ ভাই, যখন 2001-এর নির্বাচনের পরে সেলিম ভাই আমি হাজিরা দিতে চাই, কোথায় ছিলেন? কলি আর বকুল ভাই। হ্যাঁ বকুল ভাই সেলিম ভাইয়ের গাড়ির সমস্ত পার্ট গুলো টাইনে খুলে ফেলানো হয়েছিল। আমি যদি মিথ্যা কথা বলি রশিদ ভাই, আমাকে অস্ত্র দিয়ে ক্যাডাররা এসে ঘেরাও করে উঠায় নিতে নিচ্ছিল। সাংবাদিক মাসুদ আমার বন্ধু, সে এসে হুন্ডা নিয়ে যখন দাঁড়ায় এই সাংবাদিকের বন্ধু সবাই ভয়ে সরে যায়। ভাই তাহলে ভোটটা কারে দিবেন? বড় বড় কথা বলেন আপনারা। সেলিম ভাইয়ের বাড়িতে গুলির পর গুলি হয়েছে, কোথায় ছিলেন আপনারা? আপনারা কি খালি সাহেবরা, কলি সাহেবরা, মুকুল সাহেবরা আপনারা খালি বিএনপির নেতা ছিলেন? আওয়ামী লীগের মুরব্বীরা কি আপনারা সালাম দেয় না? কি ভাই নামাজে গেলে তো এক কাতারই নামাজ পড়ি আমরা, জানাজার নামাজও তো এক কাতারেই আমরা জানাজা দেই। ভাই কথাটা কি ভুল বললাম? হ্যাঁ তাহলে ভোটটা কাকে দিবেন? সবাই বলেন ভোটটা কারে দিবেন? দুই হাত তুলে বলেন তো, আল্লাহর নামে জিকির করে আপনার দোয়াত কলম। আর একটা বোন আছে দাঁড়ান না একটু, শান্তাপা, ওনারা কি বেজার করবেন? হ্যাঁ ওনাকে কি বেজার করবেন? কাজিম ভাইয়ের শোককে শক্তি হিসাবে রূপান্তরিত করে আমি ক্ষমা চাই। রশিদ ভাই কে একটু যদি দয়া করে নিয়ে আসেন। একটু আয়েন সালাম ভাই আয়েন এই একটু হাতটা দয়া করে তুলবেন সবাই। জয় দোয়াত কলম, জয় বঙ্গবন্ধু জয় দোয়াত কলম, জয় দোয়াত কলম কাজিম ভাইয়ের মার্কা, দোয়াত কলম মার্কা দোয়াত কলম, কাজিম ভাইয়ের মার্কা কাজিম ভাইয়ের মার্কা, দোয়াত কলম মার্কা দোয়াত কলম, দোয়াত কলম, কাজিম ভাইয়ের মার্কা রশিদ ভাইয়ের মার্কা, দোয়াত কলম মার্কা বন্দরবাসীর মার্কা, দোয়াত কলম মার্কা শেখ হাসিনার মার্কা, দোয়াত কলম মার্কা সেলিম ভাইয়ের মার্কা, দোয়াত কলম মার্কা শামীম উসমানের মার্কা, দোয়াত কলম মার্কা নাসিম ভাইয়ের মার্কা। দোয়াত কলম মার্কা। কষ্ট দিলাম, মাফ চেয়ে নিলাম, ধন্যবাদ আপনাদেরকে। ভাই কেন করলাম ভাই, খুব কষ্ট আছে, খুব কষ্ট আছে ভাই। একটা বিএনপির লোক এখানে এসে দাঁড়ায় বলেন তো যে আমরা আওয়ামী লীগেররা কেউ আপনাদের ব্যবসায় হামলা করছে, ব্যবসা করতে পারেন না? কেউ বলতে পারবেন? বিএনপির বাইরে ব্যবসা করতেছে না? শান্তাবা কিন্তু বসে নাই, ওনার কষ্ট আছে, ভোট চেয়ে আপনাদের কাছে কাকতি বিরোধী করে বসেন। একটু ফুটবল ফুটবল মার্কা ফুটবল, ফুটবল ফুটবল, হ্যাঁ জোরে বলেন ফুটবল, ফুটবল ফুটবল। ফুটবল ঠিক আছে, মেসি আসবে, ম্যারাডোনা আসবে। মেসি আমাদের মেসি, শান্তাপা, ম্যারাডোনাও শান্তাপা, আর্জেন্টিনার রোনালদো শান্তাপা, সবাই ভাই
কেন কথাগুলো বলছি দুঃখের সাথে? আমি জুম্মার নামাজ পড়তে যাইতে পারি নাই, পিছনে পিছনে মুকুল ভাই আপনার সৈন্যবাহিনীরা দৌড়ে গেছে, আমি আপনাকে দায়ী করি না, বাট তাদের সাহায্য হওয়া দরকার। সে যাই দলই হোক, আওয়ামী লীগ যদি বলতে পারে সন্ত্রাসীদের কোনো দল নাই, তাহলে আপনারা কেন পারবেন না? বলতে পারবেন না? তাহলে আপনারা ব্যর্থ হয়েছেন ওই দায়িত্ব পালন করতে। আমরা বলবো আপনাদের ভোট চাওয়ার অধিকার জনগণের কাছে নাই। সর্বশেষ যে কথা বলেছি যে অন্য মানুষের তুলনায় রশিদ ভাই আওয়ামী লীগের প্রার্থীরা 1000 কোটি বেশি উন্নয়ন আপনাদের জন্য করতে পারবে। ঠিক। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, বসেন শান্তাবা, সবাই বসেন। আমি রশিদ ভাই, আসেম ভাই, জি। আপনি এলাকার অনেক প্রবীণ মানুষ, জি। আমার রুহুল এখানে নিচে আছে, জি। অনেক তুলারামের ছাত্র আছে। জি। আমি বন্দরবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের কাছে বলতে চাই, আমি আপনাদের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করব, আপনাদের জন্য আমরা কাজ করতে চাই। আমার টেলিফোন নাম্বার 01830302494। যখন যা দরকার আপনারা বলবেন। এই বন্দরের প্রশাসন, ওসি সাহেব বলেন, নারায়ণগঞ্জের এসপি সাহেব বলেন, ভালো মানুষ, ডিসি সাহেব ভালো মানুষ, আমরা কাজ করতে চাই। কোথাও যদি ভুল থাকে আপনারা আমাদেরকে দেখায় দিবেন। শেষ করতে চাই এই বলে আমি একটু অপু আসো, আমি আপনাদের এই এলাকার সন্তান রশিদ ভাই, আমি আর মাইনুদ্দিন শুক্র ভাইয়ের ছেলে আসো, মইন আসো। এই যে দুইটা ছেলে আমার ছোট ভাই, এরা, আমি আসলে অনেক অনেক সিনিয়র। আমার মানে যখন কলেজে পড়ছি আমাকে তিনবার এই এলাকায় রোজা রেখে এসে, তখন ইনা বাবা বেঁচে ছিলেন, দোয়া নিয়ে, এখানে আল্লাহর অলি বন্ধুদের দোয়া নিয়ে আমি তাজুল তরিকা লাইনের মানুষ, আমি মানুষের ঘরে ঘরে ভোট চাওয়ার জন্য গিয়েছি। আমি আজকে এই ছেলে দুইটাকে, এই মহিন এবং অপুকে আপনাদের হাতে, বিশেষ করে আমি আপনাদের হাতে রশিদ ভাই আপনার হাতে তুলে দিতে চাই। এদেরকে আমার রশিদ ভাই, আমার প্রাণের রশিদ ভাই, আপনাদের আমাদের বীর মুক্তিযোদ্ধা রশিদ ভাইয়ের আপনাদের প্রতীক হিসাবে রশিদ ভাইয়ের হাতে তুলে দিলাম। আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ, এদেরকে একটা জায়গায় স্থান করে দেওয়ার জন্য রশিদ ভাই খেয়াল রাখবেন। রশিদ ভাই আপনি বেঁচে থাকেন অনেক দিন, অনেক বছর। আমরা কাকে নিয়ে বাঁচবো? কাজিম ভাই চলে গেছে, নাসিম ভাই চলে গেছে, রশিদ ভাই যারা আছেন, আল্লাহ বলেন, আল্লাহ দুস্থ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আগে হলো আল্লাহর কাছে হায়াত চান, আল্লাহর কাছে হায়াত চাই দিব, আর তওবা করেন, তওবা। হ্যাঁ, আমরা যত কথাই করি, নামাজ পড়ি, রোজা করি, আল্লাহর কাছে তওবা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আমাদের রক্ষা নাই, আমাদের মাপ নাই। শেষ করতে চাই এ বলে, হে কাজিম ভাই, আজ এখানে এই কলাগাছা ইউনিয়নের মানুষ তোমাকে শ্রদ্ধা করে স্মরণ করছে। তুমি আছো, তুমি থাকবে, তুমি প্রত্যেকটা মানুষের হৃদয়ের কোঠায় তুমি চিরঞ্জীব হয়ে বেঁচে থাকবে। বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক কাজিম ভাই, তোমার জয় হোক। কাজিম ভাই তুমি চিরঞ্জীব, জয় হোক। কাজিম ভাইয়ের জয় জয় হবে জয়, কাজিম ভাইয়ের হবে জয়, জয় জয় হবে জয়, দোয়াত মার্কার হবে জয়, জয় জয় হবে জয়, সেলিম ভাইয়ের হবে জয়, জয় জয় হবে জয়, ফুটবল আর দোয়াত কলমের হবে জয়, আওয়ামী লীগের হবে জয়, শেখ হাসিনার ছল হবে জয়, বন্দরবাসী কলাগাছিয়াবাসীর হবে জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। বাপ করে দিবেন ভুলভান্তি থাকলে। ধন্যবাদ। সালাম আলাইকুম। সালাম ভাই আমাদের মাঝে